কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ মেরে ফেলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, খবরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সুপ্রিয় দর্শক, আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে আসলাম। আলোচনা না, পুরো ভিডিওটা আপনাদের দেখাবো যে কিভাবে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে, বাংলাদেশে ভালো মানুষদের নিয়ে, যারা বর্তমানে অন্তর্বর্তীকালে সরকারের যারা আছে এদের নিয়ে যে পরিমাণে ষড়যন্ত্র চলছে, সেনাবাহিনীতে শুরু করে যারা আছে সবাই, এবং অন্য অন্য দল, রাজনৈতিক দলও মনে হয় এর সাথে সংযুক্ত আছে, কিন্তু ভারত আছে। কারণ এই ভারতটাই এইগুলো করছে, এবং এইগুলো যে কত বড় বড় ষড়যন্ত্র, যা আপনারা না শুনলে বুঝতে পারবেন না, যদি শোনেন তারপর আপনারা বুঝতে পারবেন। গুরুত্বপূর্ণ একটা কথা, এগুলো মনে করেন যে যদি না শোনেন, যারা সাক্ষী আছে সাক্ষীদের মুখে কথাগুলো শুনবেন, কিভাবে এই ষড়যন্ত্রগুলো এরা চালাচ্ছে। কারণ এই যে কত বড় বড় ষড়যন্ত্র চলছে, প্রধান উপদেষ্টা সহ যারা অন্যান্য যেসব লোক ভালো মানুষগুলো আছে দেশের, এই দুরবস্থার ভিতর যারা আছে, দেশটাকে নিজেদের কাঁধে তুলে নেছে স্ব ইচ্ছায়, তাদের মেরে ফেলার জন্য যে কত বড় বড় ষড়যন্ত্র চলছে, ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না। আপনার এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, আপনার দেখতে হবে। আপনি যদি বাংলাদেশের বাঙালি যদি সচেতন নাগরিক হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার দেখা লাগবে, নাইলে আপনি বুঝতে পারবেন না এই ডক্টর ইউনূসকে সরানোর জন্য কত বড় বড় ষড়যন্ত্র চলছে, এবং এগুলো ভারত থেকে আসতেছে। ভারত তো মনে করেন কি যে উঠে পড়ে লেগেছে কিভাবে এদের সরানো যায়। তা ভিডিওটি দেখুন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, যে আমাদের ব্যারিস্টার তাজুল ইসলাম নিজেই তার সাক্ষী দিচ্ছেন। কথাগুলো শুনে যান। র একটা কাজ সবসময় করে দর্শকবৃন্দ, কি করে? রয়ের যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায়, যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে, তাদেরকে সহ মেরে ফেলে। তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে, ওয়াকারের কথা না শুনে, ডিজিএফআই এর কথা না শুনে, ইউনূসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেরদৌসের কথা না শুনে, তাহলে তাদের সবাইকে সহ ইউনূসকে মেরে ফেলো। তারা ষড়যন্ত্র করলো। কি ষড়যন্ত্র করলো? ইউনূস সাহেব প্ল্যান করলেন, হঠাৎ করে উনি ফেব্রুয়ারি মাসের 10 তারিখে অলমোস্ট কনফার্ম, কাউকে জানালেন না যে আমি আয়নাঘর দেখতে যাব। হঠাৎ করে উনি বললেন আমি আজকে যাবই। যখন উনি বললেন যাবই, তারা আগের থেকে ওখানে টাইম বোমা সেট করে রাখলো। টাইম বোমা সেট করে রাখলো। ডক্টর ইউনূস সাহেব উনি চিন্তা করলেন আমি ওখানে যাব। ওখানে যাওয়ার আগে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাজুল ইসলামকে সহ আরো ইনভেস্টিগেটরদের সহ ওনারা ওখানে যাবেন। জেনারেল ওয়াকার ওখানে টাইম বোমা সেট করালেন, যাতে একত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাজুল ইসলাম সহ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রত্যেকটা লোক যেন ওখানে অ্যাসাসিনেট করা যায়। টাইম বোমা সেট করবে। এখন দর্শকবৃন্দ, এখানে অনেকে বলবে, ওখানে যখন তাজুল সাহেব গিয়েছে, ওখানে যখন যারা টাইম বোমা পেয়েছে জিজ্ঞাসা করেছে, একটা বালতির ভিতরে যখন টাইম বোমা বেরিয়ে আসলো, জিজ্ঞাসা করা হলো এগুলো কোথা থেকে এসছে। ডিজিএফআই লোকজনরা, আয়নাঘরের দায়িত্ব নিয়োজিত হায়নারা বলল আমরা জানি না। দর্শকবৃন্দ, আমরা জানি না। বোমা সেট করে রাখার পরে ওই হায়নারা বলছে আমরা জানি না এই টাইম বোমা কোথা থেকে আসছে। তাজুল ইসলাম এই বিষয়টা নিয়ে এর আগে কথা বলে নাই, কিন্তু তাজুল ইসলাম হঠাৎ করে এটা নিয়ে কথা বললেন। শুনুন তাজুল ইসলাম কি বলে। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন যে আমরা ওই সময় যখন প্রধান উপদেষ্টা তার পরবর্তীতেই সফরে যান, তার আগে আমরা গিয়েছিলাম। তখন আমরা যখন এই যে ডিটেনশন সেন্টার গুলো, এগুলোকে নানানভাবে আলামত নষ্ট করা হয়েছে, রুম গুলোকে নানানভাবে ভেঙে চুরে বিকৃত করা হয়েছে। সাউন্ড প্রুফিং ম্যাটেরিয়াল ছিল, টর্চারের যন্ত্রপাতি ছিল, এগুলো সরানো হয়েছে। গার্বেজ দিয়ে, নানান ধরনের ফার্নিচার, ময়লা আবর্জনা দিয়ে ডাম্প করে রাখা ছিল।